মেট্রো রেলের যে ২টা স্টেশন ক্ষতিগ্রস্ত করার পেছনে আমাদের জনগণের অবদান আছে। বিগত সরকার যে কথাটা বলল যে ১ বছর সময় লাগবে এবং ৩৫০ কোটি টাকার মতো তারা বাজেট দিয়েছে। সাধারণ জনগণের কাছে খুবই স্পষ্ট যে বিগত সরকার যে কোনো কিছুকে বাজেট দেখিয়ে জনগণের টাকা লুটপাট করে শেখ হাসিনা সরকারের যে অযোগ্যতা এবং সে যে আসলেই দুর্নীতিগ্রস্ত সরকার ছিল সেটাই প্রমাণ করছে। নাগরিক জীবনে আমরা যে পরিমাণে জ্যাম সহ্য করছি, আমি যদি আমার পক্ষ থেকে বলি যে আমি যখন ফার্স্ট ঢাকায় আসি তখন মেট্রো রেল ছিল না, যার কারণে আমাকে ফার্মগেট যাওয়া আসা করতে প্রচুর জ্যামের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু বর্তমানে মেট্রো রেল থাকার কারণে দেখা যাচ্ছে আমরা টিএসসি থেকে সরাসরি ২০ টাকার বিনিময়ে একই ভাড়া খুব দ্রুত এসির মধ্যে খুব সুন্দরভাবে যাইতে পারতেছি। কিন্তু মেট্রো রেলের যে ২টা স্টেশন ক্ষতিগ্রস্ত করার পেছনে আমাদের জনগণের অবদান আছে। খুব খারাপ একটা কাজ হয়েছে। এই জিনিসটাকে কেন্দ্র করে বিগত সরকার যে কথাটা বলল যে ১ বছর সময় লাগবে এবং ৩৫০ কোটি টাকার মতো তারা বাজেট দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তো ১ মাসের মধ্যে ১ মাসের খুব কম সময় তারা হচ্ছে ২টা স্টেশন চালু করে দিল এবং শুক্রবারেও তারা চালু করলো। এই জিনিসটা সাধারণ মানুষ খুব পজিটিভলি নিয়েছে। সাধারণ জনগণের কাছে খুবই স্পষ্ট যে বিগত সরকার যে কোনো কিছুকে তারা ঘিরে ফেলে তদন্ত কমিটি গঠন করে এবং বাজেট দেখিয়ে জনগণের টাকা লুটপাট করে তারা নিজেরা ফুলে ফেপে উঠেছে। পরশুদিনের ঘটনা যদি বলি, এটা রাবার খুলে গিয়েছে। সেখানে তারা দেখা গেল যে হাফ বেলা মানে দুপুরে হয়েছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কাজটা ঠিক করে দিল। এই চিত্রটা যদি গত সরকারের আমলে যদি হতো তাহলে আমরা প্রথমে দেখতাম সেখানে তদন্ত কমিটি গঠন, চারপাশ ঘিরে ফেলা এবং ১ সপ্তাহ বা ১ মাস সময় নেওয়া। সাধারণ মানুষ দেখা যেত ১ মাসের মতো আর মেট্রো ইউজ করতে পারতো না। শুক্রবারে হয়তো বা মেট্রো রেল চালুর কারণে অবশ্যই অনেকের উপকার হবে, এটা আমরা দেখি। মেট্রো রেল যেটা শুক্রবারে বন্ধ ছিল, যার কারণে ছুটির দিনগুলোতে সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ সব ধরনের যাত্রী সাধারণত শুক্রবারে ঢাকার বিভিন্ন জায়গাতে ঘুরতে যায় বা বিভিন্ন ব্যক্তিগত কাজ, অন্যান্য কাজ থাকতে পারে। এই জায়গাটা ব্যাহত হচ্ছিল দীর্ঘদিন যাবত। তো শুক্রবারে মেট্রো রেল চালু হতে সাধারণ জনগণের জন্য এটা বেশ উপকার বয়ে আনবে বলে আমি আশা করি। কারণ শুক্রবারেও অনেক মানুষের ঢাকার বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রয়োজন থাকে, সেই যাতায়াতটাকে আরো সহজ করে দেবে বলে আমি আশা করি। যে শুক্রবার দিন এরকমই একটা দিন যেদিন আসলে একজন মানুষ রিফ্রেশমেন্ট নেয়, সেই রিফ্রেশমেন্টের ধারাবাহিকতা রক্ষার্থে এই মেট্রো রেল যে চালু করা, এটা আমি মনে করি যে হচ্ছে একটা ভালো উদ্যোগ। বিশেষ করে শুক্রবারের যে যানজট কমানোর জন্য উপকার হবে বলে মনে করি। বিগত সরকার যে মেট্রো রেল বিষয়ে বলেছিল যে ৩০০ কোটি টাকা লাগবে, তো সেই বিষয়টাকে আমি বলবো এটা তো যেমন অযৌক্তিক ছিল। শেখ হাসিনা সরকারের যে অযোগ্যতা এবং সে যে আসলেই দুর্নীতিগ্রস্ত সরকার ছিল সেটাই প্রমাণ করছে। সে যেই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে মদত দিত, যেমন এই যে প্রতিষ্ঠান মেট্রো রেল যারা পরিচালিত করছে তারাও যে দুর্নীতিগ্রস্ত ছিল এটাও কিন্তু হচ্ছে প্রমাণ দিয়ে দেয়। আবার পরবর্তীতে যখন আমরা দেখি যে হচ্ছে ইউনূস সরকারের আমলে সেটা হচ্ছে কাজীপাড়া স্টেশন ২০ লাখের নিচেই কিন্তু হচ্ছে সেটা চালু হয়ে গেছে এবং সেটা রানিংও চলছে এখন। তাহলে আমি মনে করি যে হচ্ছে বাংলাদেশে এমন সুযোগ আছে এখন, বিশেষ করে যে যেখানে প্রত্যেকটা জায়গাতে হচ্ছে এরকমভাবে সংস্কার আনা যাবে এবং ইউনূস সরকার কিন্তু সেটাই চেষ্টা অব্যাহত রাখছে। আমি মনে করি যে এটাও ইউনূস সরকারের সফলতাগুলির মধ্যে একটা।